নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে কী করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে দুটো পার্টে আমি ভাগ করেছি। প্রথম পার্টে আমি গোপাল রাধাকৃষ্ণকে কী ভোগ করে দিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর প্রচণ্ড আজকে শরীরটা খারাপ বলে ভয়েস ওভারটা দিতে একটু দেরি হয়ে গেল, আর ভয়েসটা ভালো করে দিতে পারছি না, শরীরটা খুবই খারাপ। যার জন্য তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে, ঠিক আছে? আর কিছু কথা বলবো না। আমার গোপাল সোনাকে দেখে নাও কীভাবে জন্মাষ্টমীতে আমি সাজিয়ে বসিয়েছিলাম। তখনও পুরো সাজানো হয়নি। গোপাল সোনাকে জাস্ট জামাটা পরিয়েছিলাম, রাধা মাধবকেও জামা আর সাজানোটা মোটামুটি চন্দন দেওয়া হয়েছিল, ফুলের সাজ দেওয়া হয়নি। সেটার ভিডিওটা আমি পরে দেব। আর যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমি রাধা মাধব আর গোপাল সোনার যে কী ভোগ রান্না করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। রেসিপিটা পুরো শেয়ার করতে পারছি না, কেননা রেসিপিটা তো দেখাতে গেলে আরও বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। ভোগের কী করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে বলো না বন্ধুরা। পুরো ভিডিওটার মধ্যেই আমি রাধা মাধব আর গোপাল সোনার দিয়েছি। ঠাকুরমশাই এসে গেছিলো, ঠাকুরমশাই পুজো করেছে। শাক বাজিয়ে প্রথমে গোপাল সোনা আর রাধা মাধবের কাছে উনি পুজোটা শুরু করে দিলেন আর কি, শাকটা বাজিয়ে পর। এবার আমাদের কী করা হচ্ছে সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমেই সকালে স্নান করে উঠেই আগে তালটা নিয়ে বসা হয়েছিল। তালটা আমার শাশুড়ি পুরো রেডি করে দিল। আর এই জন্যই, কেননা ওইদিকে আমি পায়েস আরও বাদবাকি যেসবগুলো আছে সেগুলো করে নিচ্ছি। তারপর তো আমাকে রেডি হতে হবে। 5টা, 5:30টার মধ্যেই ঠাকুরমশাই চলে আসবে। সেই জন্য আর বেশি দেরি করলাম না, আর শুরু করে দিলাম খুব তাড়াতাড়ি। প্রথমেই তালটাকে ছাড়িয়ে শাশুড়ি রেডি করে দিচ্ছে তালটা। তারপর তালটাকে মেখে রেডি করে নেব। প্রথমে তালটা খুব শক্ত ছিল, ছাড়াতে খুব দেরি হচ্ছিল, এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপর তালটা পুরোটাই রস বার করে নিয়ে তারপর দেখুন নারকেলটা কুড়িয়ে নেওয়া হলো। নারকেলটা কুড়িয়ে নারকেলের মধ্যে কী দিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি না গোপালের ভোগে কিছু মেশাই না, জাস্ট নারকেল, কলা আর হচ্ছে তোমার গুড় আর তাল। আর যদি চিনি দেওয়ার হয় অল্প চিনি দিই, কিন্তু যেটা নিজেরা খাওয়ার জন্য করি অত জুত করে সেটা আমি গোপালকে দিই না। সুজি বলো বা অনেকে অনেক কিছু মেশায়, সেসব কিছুই আমি করিনি। যাই হোক, তোমরা হয়তো অনেক রেসিপি সবার দেখেছি, আমার রেসিপি এটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। প্রথমে তালের রসটা যখন মেখে রেখেছিল একটু পাতলা হয়ে গেছিলো, তার সঙ্গে একটু আরও আটা মিশিয়ে নিলাম। ময়দা আমি ব্যবহার করি না গোপালের ভোগের এতে, যেমন সিন্নিতে ময়দা দিই না, আটা দিয়েই করি। অনেকে আর সিন্নিতে আটাও বদলে ময়দাও দেয়। দেখুন কী সুন্দর ফুলেছে, আর কালারটাও খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল, মচমচে হয়েছিল। যাই হোক, আমার তালের বড়ার রেসিপিটা আমি মোটামুটি বলে দিলাম কী দিয়েছি। আর অনেকে সুজি দেয়, চালের গুঁড়ো দেয়, অনেক কিছু দেয়, আমি কিন্তু কিছুই দিইনি। যা দিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। যদি ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। আমার কিন্তু খুব ভালোই হয়েছিল তালের বড়াটা। যাই হোক বন্ধুরা, তালের বড়ার রেসিপিটা তো মোটামুটি বলে দিলাম। যদি আবার কোনো সময় সুযোগ হয় আমি তালের বড়াটা ভালো করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তালের বড়া আমি এই প্রথম বানালাম, এই কারণে আমি গোপালকে না দিয়ে তাল খাই না, বা আমাদের বাড়িতে কেউ খায় না। এই তালের বড়াটা গোপালের উপলক্ষেই একদম তৈরি করা হয়েছে, গোপালকে দেব। এবার যদি বাড়িতে কখনো বানানো হয়, এবার তুমি বারবার খেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গোপাল সোনাকে দিয়ে তারপর আমরা তালটা শুরু করি। এবার আমি পায়েসটা রেডি করে নেব। পায়েসের দুধ বসিয়ে দিয়েছি, তাতে আমি সিমই দিয়েছি। পায়েসের আমরা চালের পায়েসটা দিই না।
এক একজনের এক এক রকম নিয়ম। যেহেতু আমার শাশুড়িকে দেখেছি প্রতি বছর উনি সিমইয়ের পায়েসই দেয়, আমরাও সেটাই করি এখন। শাশুড়ির যে নিয়মটা দেখিয়ে দিয়েছে সেটাই করি। পায়েসটা হয়ে গেল। আমি এই সিমইয়ের প্যাকেটটা দেখুন, এইটা দিয়ে আমি 4টে প্যাকেট দিয়েছিলাম। আর এই কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছি পায়েসের জন্য, আর কিছুটা সুজিতে দেওয়া হবে, সুজিও বানাবো। এবারে শরীর খুব খারাপ, যার জন্য বেশি কিছু ভোগের করতে পারিনি। গোপাল যেটুকু চেয়েছে সেটুকুই হয়েছে, আর বেশি কিছু এবার বানাতে পারলাম না। অন্যবার অনেক কিছু বানাই, অনেক রকম রেসিপি তৈরি করে দিই গোপালকে। যেহেতু এবার আর শরীরটা ভালো নেই বলে এই যেগুলো করেছি তোমাদের সঙ্গে বন্ধুরা সেগুলোই শেয়ার করে দিলাম। আমার পায়েস রেডি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। পায়েসটা আমার রেডি, দেখে নাও। এবার পায়েসের পর এবার আমি সুজিটা বানিয়ে নেব। একটু সুজিটা গোপাল ভালোবাসে, গোপালকে দিই। আমার গোপাল ভীষণই প্রত্যেকবারই সুজি হয় আলাদা করে, ওর জন্য ঘিয়ের সাথে ঘি দিয়ে সুজিটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর একটু ওর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার দুধ দিয়ে সামান্য জল দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাজু কিশমিশ। এই দিয়ে আমার সুজিটা রেডি, একদম ঝরঝরে সুজি করেছি। এবার এই সুজিটাকে নামিয়ে নেব। এবার সাজিয়ে গোপালের জন্য রেডি করে নিলাম। এই হচ্ছে আমার সুজি, উপরে কাজু কিশমিশও দেওয়া হয়েছে। আর ফুলকপির একটা তরকারি মতো করা হয়েছিল, ফুলকপিটা সবই গোপালের জন্য আলাদা করে করা। আর বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো যারা এসছে তাদের জন্য দেয়। গোপালের ভোগের ফুলকপি হয়ে গেছে, আর হচ্ছে আলুর দম হচ্ছে এই পাশে। দুপাশে দুটো কড়াই বসিয়ে নিয়েছিলাম, বড় কড়াইতে আলুর দম হচ্ছিল। আর লুচিটা ঠাকুরমশাই আসার আগেই ভাজব। সেই ভিডিওটা পুরো যে কীভাবে আমি সাজিয়েছি, কী কী হয়েছে, ঠাকুরমশাই এসছে, পুরোটাই পরের ভিডিওতে দেবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।